আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৫০টি ছাগল পালনের সহজ প্ল্যান। এখানে থাকবে ৫০টি মা ছাগল ও সাথে মা ছাগলের বাচ্চা, সেই সাথে থাকবে আরও ২০টি খাসি ছাগল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছাগলের মোট সংখ্যা হলো ৫০টি। এখান থেকে নিয়মিত আপনি বাচ্চা পাবেন, যেখানে থাকবে ৩০টি মা ছাগল। তো ৩০টি মা ছাগল থেকে আপনি মিনিমাম ৬০টি বাচ্চা পেতে পারেন। আরও থাকবে হচ্ছে ২০টি খাসি ছাগল। এই খাসি ছাগলগুলো পালনের মূল উদ্দেশ্যই হচ্ছে এগুলোকে মোটা করে বড় করে বিক্রি করা। এইভাবে প্ল্যান করলে একই সাথে মাংস উৎপাদন এবং বাচ্চার সংখ্যা বৃদ্ধি কিংবা খামার বৃদ্ধি, অর্থাৎ দুই দিক থেকেই আয় হবে। তো ছাগল পালনের ক্ষেত্রে কিংবা কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে অভিজ্ঞতা অর্জন, সেই সাথে পরিশ্রম, ধৈর্য, ওপর আল্লাহর রহমত, তাছাড়া হচ্ছে একটি প্রপার প্ল্যান। প্রত্যেকটা কাজকে সমানভাবে গুরুত্ব দিয়ে সমানভাবে মূল্য দিয়ে করা উচিত আমাদের। তারপর প্রয়োজন হচ্ছে বাসস্থান। তো ৫০টি ছাগলের ক্ষেত্রে আমাদের ১০০ থেকে ১২০ বর্গমিটার জায়গা প্রয়োজন। ছাগলের খামার করার ক্ষেত্রে খামারটি হতে হবে উঁচু কিংবা মাচা আকৃতির। মাচা আকৃতিতে করলে সুবিধা হচ্ছে ছাগলের বজ্র, ময়লা, আবর্জনা সবকিছু মাটিতে পড়ে যাবে। এখন আপনি মাটি বা ফ্লোর যেটাই বলেন না কেন, সেটা অবশ্যই সিমেন্ট এবং ইট সিমেন্ট দিয়ে প্রলেপ দিতে হবে, যেন সেখানে কোনো পানি বা কোনো ময়লা আবর্জনা আটকে না থাকে। ছাগলের খামার করার ক্ষেত্রে অবশ্যই খামার ভাগ করে নেবেন। এক পাশে থাকবে মা ও বাচ্চা, আর অপর পাশে থাকবে হচ্ছে খাসি। বাচ্চাদের জন্য আলাদা কর্নার রাখবেন, যাতে বাচ্চাগুলো নিরাপদে থাকতে পারে। এখন খাবারের কথায় আসি। একটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য দৈনিক খাবারের প্রয়োজন হচ্ছে ২৫০ থেকে ৩০০ গ্রাম। এটি শুধুমাত্র খাসি ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য। মা এবং বাচ্চা ছাগলের জন্য আরও একটু কম। মা ছাগলের জন্য হচ্ছে ২০০ থেকে ২৫০ গ্রাম, আর বাচ্চা ছাগলের ক্ষেত্রে হচ্ছে যে বয়স এবং ওজনের উপর ডিপেন্ড করে খাবারের তারতম্য হতে পারে। দৈনিক একটি ছাগলকে ২ থেকে ৩ কেজি সবুজ ঘাস দেওয়া উচিত, সেই সাথে ৫০০ থেকে ৮০০ গ্রাম দানাদার খাবার দেওয়া উচিত। আরও পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি দেওয়া উচিত। খাসি ছাগল এবং মা ছাগলের জন্য খাবারের কিছুটা পার্থক্য হতে পারে, কারণ খাসি ছাগল পালনের মূল উদ্দেশ্যই হচ্ছে এদেরকে মোটা করে বিক্রি করা। তাই খাসি ছাগলকে একটু বেশি পুষ্টিকর খাবার দিতে হবে। তারপর আপনি যদি নিজের জমিতে ঘাস চাষ করতে পারেন, তাহলে আপনার খাবার খরচটা অনেকটা কমে যাবে। তারপর আসি স্বাস্থ্য ও ভ্যাকসিন কিংবা চিকিৎসা বিষয়ক নিয়ে। আমরা জানি যে ছাগলের রোগ তুলনামূলক একটু কমই হয়। সঠিক সময়ে ছাগলকে ভ্যাকসিন দিলে ছাগলগুলো সবসময় সুস্থ এবং নিরাপদ থাকে, আলহামদুলিল্লাহ। ছাগলকে প্রতি ৩ মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো উচিত এবং ভ্যাকসিন অবশ্যই দিতে হবে নিয়মিত। ছাগলের কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, সেগুলো হলো পিপিআর, গোট পক্স, খোরা রোগ। তাছাড়াও অঞ্চলভেদে ছাগলের কিছু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ছাগলকে সুস্থ রাখার জন্য সঠিক সময়ে খাবার দেওয়ার পাশাপাশি সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাগল খুব বেশি অসুস্থ হলে কিংবা কোনো অজানা রোগ দেখা দিলে অবশ্যই ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে। সবসময় খামার পরিষ্কার রাখতে হবে, আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। এতক্ষণ যাবৎ আমি শুধু একটি সাধারণ প্ল্যান দিয়ে গেলাম, এখানে আমি কোনো খরচ কিংবা কোনো হিসাবের কথা তুললামই না। ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই আমাদের বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হবে, তবে সেটা অবশ্যই গরু কিংবা মোরগ থেকে অনেকটা তুলনামূলক কম। ছাগল পালন অবশ্যই একটি লাভজনক ব্যবসা। কম পুঁজিতে তুলনামূলক কম খরচে, সেই সাথে অধিক উৎপাদন পাওয়া যায় এই প্রজেক্টে। অন্যান্য প্রজেক্টের তুলনায়, অর্থাৎ গরুর খামার কিংবা মুরগির খামারের তুলনায় ছাগলের খামারে কম পুঁজি লাগে, এবং এখানে অভিজ্ঞতাটাও আপনি ভালোমতো অর্জন করতে পারলে আপনি খুব অনায়াসে ১০০, ১৫০ কিংবা ২০০ ছাগল পালন করতে পারবেন। তবে আমি সবসময় একটা পরামর্শ দিব, সেটি হলো একই সময়ে একাধিক প্রজেক্ট রাখার চেষ্টা করবেন। অর্থাৎ গরু পালার পাশাপাশি ছাগল পালন কিংবা মোরগ পালার পাশাপাশি গরু পালন, কিংবা একই সাথে জব, সে সাথে আবার এরকম ছোটোখাটো বিজনেস। আগের ভিডিওর বেশ কিছু কমেন্টের উত্তর, সেগুলো আমি এখন দেওয়ার চেষ্টা করব। সেটি হলো, আমাদের খামারের ছাগলের জাতগুলো কি? আমাদের খামারের ছাগলের একটি জাত, আর সেটি হলো ব্ল্যাক বেঙ্গল। আমাদের খামারে আলহামদুলিল্লাহ যে কয়টা ছাগল আছে সবগুলোই একই জাতের। এটি একটি দেশি জাত। আর এই ছাগল পালনের মূল সুবিধাটাই হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এদের বাচ্চা উৎপাদনের ক্ষমতাও বেশি। অন্যান্য জাতের ছাগল থেকে এই ছাগলটা তুলনামূলক কম খরচে বা কম সময়ে অধিক উৎপাদন হয়, সেজন্য খামারটা খুব দ্রুত বড় হয়। তারপর হচ্ছে আমাদের খামারের লোকেশন কোথায়? আমাদের খামারটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। তারপর অনেকেই আমাদের খামারে আসতে চান কিংবা আমার সাথে যোগাযোগ করতে চান। তো তাদের জন্য হচ্ছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান কিংবা আমাদের খামারে আসতে চান, অথবা
আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান তারা অবশ্যই রাত 9টা থেকে 10টার মধ্যে মেসেজ দিলে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো চলুন এখন শেয়ার করা যাক 50টি ছাগল পালনের ক্ষেত্রে হিসাবটা। হিসাবের ক্ষেত্রে অবশ্যই সেখানে থাকবে লাভ ও খরচ নিয়ে। ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই প্রথমে জাত নির্বাচন করতে হবে, কারণ সব জাতের ছাগলের দাম একরকম থাকে না। আর ছাগলের দামের ক্ষেত্রে অবশ্যই সাইজ এবং ওয়েটের উপর ডিপেন্ড করে দাম হয়ে থাকে। আর মা ছাগলের ক্ষেত্রে বাচ্চার সংখ্যা নির্ভর করে, সেখানে বাচ্চা বকরি কিংবা খাসি সেটাও ডিপেন্ড করে। সব অঞ্চলে ছাগলের দাম সমান হয় না, আবার ছাগলের দাম সবসময় যে খুব চড়া থাকে বা সবসময় যে খুব লসে যাবে সেটা এরকমও না। আমি যে খরচ বা যে হিসাবটা দেখাবো সেটা অবশ্যই এটি আনুমানিক হিসাব। একসাথে 50টা ছাগল কিনতে গেলে আনুমানিক খরচ হবে 4 থেকে 5 লক্ষ টাকা। তাই সবচেয়ে ভালো উপায় হলো অল্প ছাগল কিনে, অর্থাৎ 5 থেকে 10টা ছাগল কিনে তারপর বছর 2-1 চেষ্টা করার পর পরিশ্রম দেওয়ার পর সেইখান থেকে 50টা ছাগল তৈরি করে নিলে সবচেয়ে ভালো উপায় হয়। খামারও কয়েক রকমভাবে করা যেতে পারে। তো আমাদের যেরকম খামার যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো এরকম খামার মতো যদি আপনি করতে চান কিংবা এরকম খামার যদি করতে চান, এভাবে মাচা আকৃতির নিচে ফ্লোর থাকবে, তাহলে সম্পূর্ণ খামার করতে খরচ হতে পারে 50 থেকে 60 হাজার টাকা। অবশ্যই মাঝখানে পার্টিশন দিয়ে আলাদা আলাদা করে রাখতে হবে ছাগলকে। খাবারের পাত্র, পানির ব্যবস্থা সবকিছু মিলিয়ে আরও বেশ কিছু টাকা লাগতে পারে। ছাগলের চিকিৎসা বাবদ প্রতি মাসে খুব একটা টাকা লাগে না, তো আমি ধরে নিলাম মাসে 2000 টাকা। ছাগলের খামার করার ক্ষেত্রে প্রথমে যদি আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেন, অথবা আপনার পুঁজি থাকলে আপনি 5 লক্ষ টাকা দিয়ে একবারে সবগুলো ছাগল ক্রয় করতে পারেন। যেহেতু আমি কম খরচে বা কম পুঁজিতে ছাগলের খামার তৈরি করার কথা বলতেছি, তাই আমি প্রথমে বলবো যে আপনি অল্প পুঁজিতে 1 থেকে 1.5 বছর সময় নিয়ে তারপর 50টি খামার শুরু করেন। চলুন এখন শেয়ার করা যাক 50টি ছাগলের ক্ষেত্রে মাসে কত টাকা খরচ হতে পারে আপনার। 50টা ছাগলের ক্ষেত্রে মাসে খাবারের হিসাব করলে আসে 20,000 টাকা। তো অবশ্যই সেখানে দানাদার খাবার থাকবে, আর ঘাস যদি আপনি নিজের জমিতে চাষ করেন তাহলে খরচটা তুলনামূলক কমে যাবে। তারপর ওষুধ বা ভ্যাকসিন এবং অন্যান্য খরচ মিলে মাসে আরও 5,000 টাকা। তাহলে মিনিমাম একটি খরচ তুলে ধরলাম, সেটা হলো প্রত্যেক মাসে টোটাল খরচ হয় 25,000 টাকা। তাহলে বছরে খরচ হবে 3 লক্ষ টাকা। আরও একটি কথা বলে নেওয়া ভালো যে ছাগলের ঘাস চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই নেপিয়ার ঘাস চাষ করে থাকি, সেই সাথে আমরা দেশি ঘাসও দিয়ে থাকি। তো আপনারা জার্মা বা নেপিয়ার এসব ঘাস চাষ করতে পারেন, কারণ এগুলো তুলনামূলক অন্যান্য ঘাস থেকে একটু ভালোই। এখন চলুন মাসিক এবং বার্ষিক আয়ের হিসাবটা করি। 50টা ছাগলের ক্ষেত্রে যখন 30টা মা ছাগল থাকবে, তো 30টা মা ছাগল থেকে আমরা বছরে আনুমানিক 60টা বাচ্চা পেতে পারি। আমি গড় হিসাবে 50টা বাচ্চা ধরে নিলাম। তো একটা বাচ্চার দাম যদি 6,000 টাকা করে হয়, তাহলে 50টা বাচ্চার দাম আসবে 3 লক্ষ টাকা। অর্থাৎ এটা হচ্ছে 6 মাসের একটা হিসাব। আর 1 বছরে এটার পরিমাণ হবে দ্বিগুণ। আর আপনি যদি চান বাচ্চাগুলোকে বড় করে রাখার জন্য অথবা খাসি ছাগলগুলোকে আরও বড় করার জন্য, তাহলে হিসাবটা অন্যরকমও হতে পারে। ছাগল পালনে লাভ করতে গেলে দুটি বিষয়ে খেয়াল রাখতে হবে। একটি হলো বিক্রয় মূল্য অথবা বিক্রয় ইউনিট বাড়ানো, আর অন্যটি হলো খরচ কমানো। ছাগলকে সঠিক সময়ে খাবার দেওয়া, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা বাবদ সব কিছু মিলে যদি আপনি ঠিকঠাক মতো খামারটা হ্যান্ডেল করতে পারেন, তাহলে আশা করা যায় যে বছর শেষে সেখান থেকে আপনি খুব ভালো একটি পরিমাণে প্রফিট করতে পারবেন। এইভাবে ছাগল পালন শুরু করলে আপনি একটি আয়ের উৎস তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা, ছাগল পালনের এই প্ল্যানটা কেমন লাগলো আশা করি কমেন্টে তা জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আরও এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।